AGT Live 24/7 যে বলেছে যে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না কেন্দ্রীয় সরকার। তারপর যেটা আসছে সেটা হলো মানুষ ঋণ করে। আমরা বন্যাতে আমরা বীজ দিয়ে সাহায্য করেছি এরকম প্রায় 1000 খানেকের উপরে কৃষককে আমরা গিয়েছিলাম। আমি নির্দিষ্ট করে বলবো যে সোনামুড়া আর ইন্দিরানগর বলে একটা জায়গা আছে যেখানে সবচেয়ে বেশি সবজি হয় সোনামুড়া। বলছে আমরা 1 টাকাও পাইনি। আমরা বিভিন্ন ফিনান্স কোম্পানিগুলির থেকে টাকা নিয়ে ঋণ করে এই সমস্ত সবজি করেছি। সেই সবজি আপনারা জানেন বাজারে কালকে 10 টাকাটা আবার 5 টাকা হয়ে গেছে। কপি বেগুন প্রত্যেকটা রাজ্যের বাজারে বাইরের সবজিও আসছে। আর হ্যাঁ, বন্যার পরে তো একটু ভালো হয়েছে, কৃষকরা পরিশ্রম করে করেছে যে সেই জায়গায় দাঁড়িয়ে এই কৃষকের কি হবে? সারের সাহায্য পায়নি, ইউরিয়া সার সেন্টারে গেলে পাওয়া যায় না, ডিএপি এটা পড়ে বলছি আমরা, সুপার ফসফেট, ডিএপি এবং পটাশ এটা সবজির জন্য খুবই প্রয়োজন হয়। এগুলোর দাম এইভাবে কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে আর এটা অ্যাভেলেবল না রাজ্যের মার্কেটে। এই অবস্থাটা সিরিয়াস অবস্থা দাঁড়িয়েছে। এখানে আমরা যেটা বলতে চাই যে ইউরিয়া সার সাবসিডাইজ 2012 সাল থেকে এর আগে এটা আছে 9 টাকা 92 পয়সা। এটা সরকারি দরে হয়, কিন্তু সাধারণ কৃষকরা বিএলডব্লিউ স্টোরে গিয়ে এটা পায় না। কে কন্ট্রোল করে? কে? বিএলডব্লিউ। এটা কন্ট্রোল করে পঞ্চায়েত এবং ওদের নাকি কি আছে এই কমিটি, যে গ্রামের কমিটিগুলো, কৃষকরা তার কাছে যেতে হবে এবং এটা মার্কেটে চলে আসে। মার্কেট থেকে 15 টাকা 20 টাকা কেজিতে ইউরিয়া কিনতে হয়। 2009 সালে যেখানে এমওপি পটাশ চাল এটা 4455 টাকা ছিল, এটা 2023-এ তার দাম বাড়িয়ে 34,644 টাকা করেছে। কারণ আমাদের দেশে হয় না, বিদেশ থেকে আনতে হচ্ছে। ডিএপি সার যেটা আর একটা গুরুত্বপূর্ণ সার, যেটা সবজি ক্ষেতের জন্য খুবই প্রয়োজন। 2009 সালে তার প্রতি টনের দাম ছিল 9,350 টাকা। 2023-এ এটার দাম হয়েছে 27,000 টাকা প্রতি টনে। এই পরিস্থিতিতে কি করে কৃষকরা বাঁচবে যদি সাবসিডাইজ রেটে এই সারগুলো উপলব্ধ না করা হয় কৃষকদের কাছে? ত্রাহি ত্রাহি লোক, বীজ দেওয়া হয়নি। মাল্টিন্যাশনাল কোম্পানির যে বীজ, একজন বলছে আমার আদাখানি ক্ষেত কপি করতে তার 5,000 টাকার কপির বীজ লাগে। ঠিক প্রত্যেকটা বীজে মাল্টিন্যাশনাল কোম্পানি ঢুকেছে। সরকার থেকে এগুলো বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আগে দেওয়া হতো, এখন এগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে। ফলে কৃষকরা একেবারে এত দাম দিয়ে কিনতে হয়, ফলে কৃষকরা ঋণের জোরে জর্জিত হয়ে গেছে। সরকারের ঋণও পাওয়া যায় না, নির্ভর করতে হয় বিভিন্ন ফিনান্স কোম্পানিগুলো যে আছে তার একটার পরে আরেকটাকে দিয়ে এরকম করছে। খানুরি বর্ডারে হরিয়ানার কৃষকরা, এটা বিভিন্ন পত্রপত্রিকা এসছে, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছে। প্রথম কেন্দ্রীয় সরকারকে বলেছে, উনি বলছেন আমি চিকিৎসার সাহায্য তখনই নেব যদি কেন্দ্রীয় সরকার এবং পাঞ্জাব সরকার, হরিয়ানা সরকার আমাদের সঙ্গে কৃষকদের সঙ্গে কথা বলে। আমি মরার জন্য প্রস্তুত কৃষকের স্বার্থে। আজকে নভেম্বরের 26 তারিখ শুরু করেছিল উনি অনশন, ওইখানে আন্দোলনরত কৃষকদের মাঝে। পাঞ্জাব সরকার বলছে আমরা তো কথা বলে পারবো না, এনএসপি এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। আর কেন্দ্রীয় সরকার এটা পাঞ্জাব সরকারের ঘাড়ও দিয়ে দিচ্ছে, এটা পাঞ্জাবের ব্যাপার।
হরিয়ানা সরকার বিজেপি সরকার, তারা সেখানে রিপ্রেশনের উপর রিপ্রেশন চালাচ্ছে। ঠিক একই অবস্থা সেখানে নয়ডার যে বর্ডার, সেখানে কৃষকরা আন্দোলন করছে। নয়ডাতে বিভিন্ন মাল্টিনেশনাল কর্পোরেশনগুলির জন্য সরকার জায়গা একোয়ার করেছে। এগ্রিমেন্ট ছিল এই জায়গা যেটা লাগবে না, প্রয়োজন হবে না, এই জায়গা আবার তাদের ফেরত দেওয়া হবে। লিখিত চুক্তি, লড়াই করে আবার জায়গা ফেরত দেওয়ার জন্য সিদ্ধান্ত করেছেন। কিন্তু দেখা যায় সেখানে উত্তরপ্রদেশের সরকার এই সমস্ত কোম্পানিগুলির পক্ষে দাঁড়িয়ে কি লেনদেন হয়েছে জানি না আমরা, এই চুক্তি আবার অস্বীকার করছে। তাই কৃষকরা দিল্লি আসতে চেয়েছিল, বাধা দিয়েছে। 124 জন কৃষক এখনো জেলে বন্দী ইউপি নয়ডাতে। বলে এই দুইটা বিষয় যে আমরা আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা, সারা ভারত কৃষক সভা সমিতি, এই দুইটা বর্ডারের এই যে কৃষকরা আন্দোলন করছে, গোটা দেশে আমরা এই আন্দোলন করছি, রাজ্যের মধ্যে আমরা করেছি এর মধ্যে। কিন্তু আগামী আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং আছে 20-21 কলকাতা, সেখানের মিটিংয়ের পরে আরো ব্যাপক আন্দোলন করার জন্য সিদ্ধান্ত হবে। এরপর সংযুক্ত কিষাণ মোর্চা বসবে আগামী বাজার সেশনকে সামনে রেখে। সারা দেশের কৃষকরা আমরা চেষ্টা করছি শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে ব্যাপক আন্দোলন গড়ে তোলার জন্য। কিরকম কর্মসূচি হইব ফেব্রুয়ারিতে? আমরা স্থানীয়ভাবে কর্মসূচি নেব, যে যে জায়গাতে সমস্যাগুলো আছে সেখানে। এরপরে আমরা ব্লক স্তরে, মহকুমা স্তরে, জেলা স্তরে হবে। রাজ্যের ব্যাপারটা এখন আমরা সিদ্ধান্ত নিইনি। আন্দোলনের ধরনটা কি তো হইব? ধরন তো মিছিল, সভা না প্রতিবাদী হবে, বিক্ষোভ হবে। কৃষক সভা তো পথে নেমে আন্দোলন করি আমরা সব, এমন কোনো ইস্যু নেই যে আমরা রিয়েক্ট করি না, আমরা সেইভাবেই করব। সন্ত্রাসের কারণে, আতঙ্কের কারণে মানুষ থাকলেও মেম্বার হতে আসতো না। এইবার আমরা মেম্বারশিপের যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন আমরা চালিয়েছিলাম, চলছে এখনো। আমরা সিদ্ধান্ত করেছিলাম আমাদের সমস্ত রাজ্য স্তরের নেতারা থেকে আরম্ভ করে জেলা, মহকুমা সব স্তরের নেতারা দল বেঁধে বাড়ি বাড়ি যাবে। আমরা সহ গিয়েছি, যে গ্রামে গেছি আমরা কোনো বাড়ি বাদ দেইনি, কোনো রাজনৈতিক রং দেখিনি। আমরা দেখছি আমাদের অভিজ্ঞতা, মানুষ পরিষ্কার করে বলছে কৃষক সবাই আছে মানুষের জন্য, কৃষকের জন্য। আমরা কোন দল করি পরের কথা, মেম্বার হব। এখন পর্যন্ত আমরা প্রায় এই 15 দিনের মধ্যে সারা রাজ্য থেকে সব এসে জমা হয়নি 75,000 মেম্বার আমরা করেছি, প্রতি পরিবারে পরিবারে গিয়ে। দারুণ উৎসাহ। এবং বিভিন্ন সন্ত্রাস কবলিত এলাকায়, কমলপুরে, খোয়াই, সাউথের, দক্ষিণ জেলার, উদয়পুরের দেখা যাচ্ছে ব্যাপক সারা। তাই আমরা এই পুরো মাসে আমাদের এই অভিযান চলবে। আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রা 2 লাখ করে নিয়েছি, 2 লক্ষ কৃষককে আমরা সভ্য করব। এই লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে পারব। এবং মানুষ চাইছে এখন আমরা লড়াই আন্দোলন করি, মানুষের ডিমান্ড। সেই আশা নিয়েই আমরা বলবো যে এই যে সমস্যাগুলো আজকে ত্রিপুরা এবং দেশে আমাদের কৃষক সভা ব্যাপক আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের এই কালকের মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে, এইটা জানানোর জন্যই আপনাদের সঙ্গে। এখন আমি বলবো বাকিটা। এই মেম্বার যে হইছে এটা কি নতুন না সব মিলাই 75? নতুনই, প্রতি বছর আমরা মেম্বার। আগে কত আসতো? এখন আগে তো 1,15,000 মতো গতবার হয়েছিল, কিন্তু এবার আশা করছি এটা 2 লক্ষে পেরিয়ে যাবে। আপনারা জানেন এটা আমরা পড়িয়েছি, তারপর এইটাতে আবার ওই 3 কিষাণ বাতিল করে যা করেছিল
আবার নতুন করে এটা ফিরে আসছে। পাঞ্জাব হরিয়ানাতে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি যে মান্ডি ছিল, যেখানে কৃষকরা মূলত ধান এবং গম বিক্রি করতেন এবং সেখানে সাবসিডাইজ নিতে, সেখানে তারা দাম পেত, এটা উঠিয়ে দিচ্ছে। এখন এখানে মার্কেটিং এর নামে ওই আবার কর্পোরেট সংস্থাগুলি হাতে এন্টায়ার এগ্রিকালচার মার্কেটিংটা ছেড়ে দিচ্ছে। এই প্রতিবাদ আমরা করেছি, আরো তীব্র প্রতিবাদের জন্য আমরা দায়িত্ব নিয়ে এই কাজটা করব। এই হলো আমাদের, আমরা এই বিষয়গুলিকে সামনে নিয়ে ধান কেন্দ্রে তো ডিক্লেয়ার করেছে 21,000 মেট্রিক টন। কালকে পর্যন্ত খবর নিচ্ছি আমরা 17,000 মেট্রিক টনের বেশি ধান পায়নি। বাজারে দর কত? 22 টাকা 23 টাকা, সরকারও কিনছে 23 টাকা। এখানে আমরা বলবো যে আমরা হিসাব করে দেখেছি ত্রিপুরাতে যা পরিস্থিতি, ধান করতে গেলে 1 কেজি ধান ফলাতে হলে এভারেজে প্রায় 25 থেকে 27 টাকা খরচা হয়। আমাদের ডিমান্ড ছিল ওইটা দিতে হবে। কেরালা গভর্নমেন্ট 29 টাকা কেজিতে ধান কিনছে, কৃষকদের সাবসিডি দিচ্ছে কেন্দ্রীয় সরকারের পরে, কিন্তু ত্রিপুরাতে এটা কিনছে। এবং এইটা তো দেখেন বিভিন্ন দুর্নীতি হচ্ছে, প্রকৃত কৃষকের ধান কেনা হয় না, বর্গাদার যারা তার তো পর্চা নেই। এরকম অনেক কৃষক আছে যাদের জমির পর্চা নেই, কিন্তু আগে আমরা যেটা দেখতাম বিএলডব্লিউর থ্রুতে কে ধান করেছে না করেছে রেকর্ড বিএলডব্লিউদের কাছে থাকে, দেখা গেল এটা না। এবং সেখানে এই ধান কেনা তো খুব বড় বড় ছবি আসছে, ধান কেনা হচ্ছে, কিন্তু প্রকৃত কৃষকের লাভ হচ্ছে না। এবার এমনিতেই দাম কম হয়েছে, সেই দাম পাবে না আমরা নিশ্চিত হয়ে বলতে চাই। আর গ্রামীণ ফড়িয়ারা ওই কিনে এটা লাভ হচ্ছে, এরা বিভিন্ন নামে বিভিন্নভাবে, মন্ডল ঠিক থাকলে, পঞ্চায়েত ঠিক থাকলে ধান সরকারি গুদামে দিতে অসুবিধা হয়। এই হলো অবস্থা। তাতে আমরা এই ইস্যুগুলোকে ভিত্তি করে আমরা আমাদের জেলা কমিটিগুলো বলবো, নিচের স্তরের কমিটিগুলো প্রস্তুতি নেব, এবং ফেব্রুয়ারি মাসে আমরা একেবারে নিচের স্তর থেকে জেলা স্তর পর্যন্ত এই দাবিগুলিকে ভিত্তি করে আমরা ব্যাপক আন্দোলন সংগ্রাম করার সিদ্ধান্ত করেছি। এরপরে যে কথা বলবো, একটা ভালো খবর আমাদের জন্য ব্যাপারে দেখলাম কালকে বিধানসভাতেও স্টেটমেন্ট করেছেন, আপনারা বিভিন্ন কাগজ টাগজে এসেছে আর কি। আমরা নির্দিষ্ট হয়ে বলতে চাই এইটা নিয়ে রাজ্য সরকার, কি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ত্রিপুরার বন্যা দুর্গত মানুষের এই দুর্গতি নিয়ে ছিনিমিনি খেলছে। যেখানে রাজ্য সরকারের কথা আমরা মানি 17 লক্ষ মানুষ আক্রান্ত, সবচেয়ে বেশি ফসলের ক্ষতি হয়েছে, ধান, সবজি, পুকুরের মাছ, গবাদি পশু ইত্যাদি। সাহায্য দেখলাম, আমরা কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সরকারের টাকা নেই বলে 1,000 টাকা করে যা দিয়েছে, এইটাও প্রায় 50% মানুষ পায়নি। যারা পেয়েছে সেটার মধ্যে গোলমাল আছে। গোলমাল মানে এটা হলো প্রকৃত কৃষক আছে যারা, তারা অনেকেই পায়নি। এই বিষয়টা বালি তোলার জন্য তেমন কোনো টাকাই খরচা করেনি এখন পর্যন্ত, কোনো ব্লকে না। ফসল করার জন্য যে বীজ এবং সার ইত্যাদি আমাদের সঙ্গে কথা দিয়েছিল দেওয়ার ব্যবস্থা করবে, আমাদের রিপোর্টে এরকম কোনো তথ্য নেই। এবং কালকেও বিধানসভায় যেটা বলেছেন মুখ্যমন্ত্রী, এখন নাকি কেন্দ্রীয় সরকারের কাছে টাকা চেয়েছে, অথচ আমাদের কাছে চিঠি আছে। আমাদের যিনি আমরারাম এমপি সাহেব, আমাদের সহসভাপতি, তারা যে এসেছিল, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পরে বলেছিল আপনার জাতীয় বিপর্যয়
ঘোষণা করার কথা বলেছিলাম, পর্যাপ্ত সাহায্য দেওয়ার কথা বলা হয়েছিল। চিঠি দিয়ে বলে দিয়েছে প্রধানমন্ত্রীর এই বিষয়ে যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিনিস্টার চিঠি দিয়েছে যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সাহায্য দেওয়া হবে না, SDRF NDRF এর যা যা সাহায্য করা আছে রাজ্য সরকারের যে টাকা আছে এই টাকাতেই করতে হবে। এখন দেখলাম বিধানসভায় বলছেন আমরা 7,000 কোটি টাকার সাহায্য পেয়েছি, আমরা চাই এটা ওপেন করুক কি কি খাতে 7,000 টাকা চেয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার তো এটা অস্বীকার করছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল 546 কোটি সম্ভবত ওনার তহবিল থেকে, বিশেষ তহবিল থেকে সাহায্য করা হবে। এটা কোথায় বলে এই বিষয়টা নিয়ে আমরা সিদ্ধান্ত কালকের মিটিংয়ে নিয়েছি। সাহায্য গেলে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকাটা চিফ সেক্রেটারি হলো তার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, প্রত্যেক জেলার ডিএমরা হলো তার সদস্য, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। আমরা এই 8টা ডিএম এর কাছে আমরা আগামী 10 দিনের মধ্যে আমরা যাব, কোথায় কি দিয়েছে আমরা জবাবও চাইবো, আমরা এই সাহায্যের দাবি জানাবো, আমরা এটা চাপ না। এরপরে পরবর্তী পর্যায়ে আমরা সিদ্ধান্ত নেব আমরা কিভাবে যাব, কিন্তু মানুষ সাহায্য পায়নি। আর 1,000 টাকা যে সাহায্য মন্ত্রী করেছে, মন্ত্রী বলেছেন আমরা যখন গিয়েছিলাম এটা তো অপ্রতুল, এটা তো হবে না, তিনি স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন আপনারা মুখ্যমন্ত্রীর কাছেও যান। আমরা মুখ্যমন্ত্রী দুইবার চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি। মুখ্যমন্ত্রী এরকম একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, কিন্তু তিনি আমাদের অফিসে বারবার যোগাযোগ করার পর ওনার চিঠি ওনার টেবিল আছে, উনি বলেছেন একটু ব্যস্ত আছেন, একটু সময় দেবেন। আমাদের এখন পর্যন্ত গত 3 মাসে সময় দেয়নি। তাহলে অর্থাৎ আমাদের কি বলবেন তিনি, আমাদের মনে হচ্ছে এই বিষয়টি মূল। সুতরাং এই প্রতারণা জবাব ত্রিপুরার মানুষ চাইবেই এবং আমরা সে ব্যাপারে প্রস্তুতি করি। গতকালকে আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষক সভার কার্যকরী কমিটির সভা গেছে। আমরা দীর্ঘদিন পরে বসেছি, বন্যাটন ইত্যাদি পরে আমরা হয়তো কার্যকরী কমিটিটা বসিনি, অন্য মিটিং করে আমাদের কাজ চালিয়েছিলাম। তাই কালকের মিটিংয়ে আমাদের কতগুলি বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। প্রথম যে আলোচনাটা হয়েছে সেটা হল বন্যা দুর্গত কৃষক যারা, তাদের যে রাজ্য সরকার তাদের নিয়ে ছিনিমিনি এখনো খেলছে, এই বিষয়টা আলোচনায় এসেছে। আমি আগে বলে নিয়ে এগুলো আমরা সবজি ফসলের দাম প্রচন্ডভাবে পড়ে গেছে, কৃষকরা সাংঘাতিকভাবে হতাশ এই বন্যার পরে যা ফসল হয়েছে। সারের মূল্য অস্বাভাবিকভাবে সারের মূল্য হয়েছে, কেন্দ্রীয় সরকার বাড়িয়েছেন, এটাতে রাজ্য সরকার দায়িত্ব দেই। তারপরে হলো আপনারা জানেন দিল্লির উপকণ্ঠে 2টা বর্ডার, একটা নয়ডার দিক থেকে আর একটা হলো খানোরি, এটা হরিয়ানার দিক থেকে। 2টা বর্ডারে কৃষকরা আন্দোলন করছেন এবং একজন কৃষক যিনি জগৎ সিং দালওয়াল, আজকে প্রায় 44 দিন হয়েছে ওনার অনশন, আমার অনশনে বসেছিলেন। এটা একটা সিরিয়াস কনসার্ন, এই বিষয়টা আমাদের আলোচনা উঠে এসেছে। এরপরে যেটা হলো যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল করার পরে ঘুরিয়ে আবার এগ্রিকালচার মার্কেটিং নামে আরেকটি অধ্যাদেশ তৈরি করেছেন, পলিসি তৈরি করেছেন। আমরা যা বিরোধিতা করেছি এবং তার কপি টপি আমরা পড়িয়েছি। এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আপনাদের সামনে মিলিত হওয়া। এরপরে যেটা আসছে সেটা হলো ধান কেনা চলছে, এটা সম্পর্কে আমাদের একটি বক্তব্য আছে। আর আমরা আমাদের সাংগঠনিক কাজে আমাদের মেম্বারশিপ শুরু হয়েছে, এই বিষয়টাও বলবো। আর ফেব্রুয়ারি মাসে আমরা এই
বিষয়গুলো নিয়ে ব্যাপক আন্দোলন একেবারে নিচের স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত করার একটা পরিকল্পনা আমরা গ্রহণ করছি।